রাখছি। আর এই রিয়েল লাইফ মানে ওই আর কি সৌরভ ইন এ গুড সেন্স। একদম নজরবন্দি পুরোটাই আমাদের কাছে এখন একটু অর্থাৎ, তো একটু যদি ছোট্ট করে বলো যে তোমাকে নজরবন্দি ছবির একটা বিশেষ জিনিস হচ্ছে এই ছবিটাতে যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে মহিলা, যিনি ডিরেক্ট করেছেন উনি একজন মহিলা, এবং এই ছবিটিতে স্পেসিফিক্যালি ক্যাটেগরিক্যালি চেষ্টা করা হয়েছে যে কোনো চরিত্রে মেল চরিত্র নেই, এখানে সবাই মহিলা এই চরিত্রে। তো মানে এই ফিল্মে সেটা একটা নতুন বিষয়, আমার মনে হয় এরকম আগে হয়নি। তো আমরা দর্শকদের কাছে প্রচুর টুইস্ট রাখতে চলেছি তোমাদের ছবি। হ্যাঁ, এই ফিল্মে আমার চরিত্রটা তো একটা ভীষণ মানে টুইস্টেড, মানে আমি কখনো ভাবিনি যে আমি এরকম মানে চরিত্র পাবো, এরকম ভাবে আমি করতে পারবো। তো এটা আমার এই চরিত্রটাই একদম অন্যরকম, মানে চাই না আমি বলার, আমার এখনই আমি বলছি না, আজকে সবে পোস্টার রিলিজ হচ্ছে, তোমরা আই থিঙ্ক টিজার দেখলেও বুঝে যাবে আমার চরিত্রটা, আমার লুকটা আলাদা। শুরু হয়ে গেছে এবং বলা যায় শহর জুড়ে একটা মরশুম, ফেস্টিভ্যালের মরশুম, সেটা নিয়ে কি বলছে, কতটা তোমার বাকি পিসটা কি করতেছে? যে ছবিটা দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে সপ্তপদী, সেই ছবিটা আমার প্রচণ্ড প্রিয় একটা ছবি, এবং আর যে ছবিগুলো আছে অরণ্যে দিব্যাঙ্গী বা আরও যে সমস্ত ইন্টারন্যাশনাল ছবি আছে সব ছবিগুলোর নাম আমি ডিটেল জানি না, কিন্তু যে ছবিগুলো আছে সেগুলো সব একটা কাল। তো খুবই ভালো লাগে এই সময়টা, সবাই একটা ফিল্মকে উদযাপন করা হয়, তো এটা ভালো একটা ভালো লাগে মানে অডিয়েন্স অ্যাজ বি ওয়ান। থ্যাংক ইউ। গিভেন আ চান্স, যদি তোমাকে বলা হয় কাউকে নজরবন্দি করে রাখবে, কাকে নজরবন্দি করে রাখবে? নজরবন্দি করে রাখবো আচ্ছা, আর দর্শকের ওয়ারাবাউটসকে এতটাই ভালো জানে যে দেখে তাকে মনে হয় কি আমার নজরবন্দি করে রাখছে? আমার বাবা সবসময় ফোন করে ওখানে আছিস, ওখানে আছিস, কাজটা হয়ে গেছে, ওই কাজটায় গেছিস, তো বাবার সব মাথায় থাকে, পরের মাথায় রেগে যায়। জিজ্ঞেস করবো সেটা হচ্ছে কাকে তুমি নজরবন্দি করবে, কাকে আমি নজরবন্দি করবো? আমি এইটা খুব মুশকিল। সিনেমাতে তুমি কাকে নজরবন্দি করবে? রিয়েল লাইফ সিনেমাতে তো আমি অনেককে নজরবন্দি করেছি বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, তো সেটা তো সিনেমার ব্যাপার, সেটা এখন বলছি না। বাট আদারওয়াইজ আমি সত্যি কথা বলছি, আমি প্রীতম দেবারতী দুজনের কথাই বলি, ওদের আমি নজরবন্দি করতে চাই এই কারণে because I know what, you know, like the kind of fight they had to put up to kind of make this film. So I, মানে ওইটা যদি আমার কাছে অপশন থাকতো, I would have, you know, like gone through that entire journey ওদের দুজনকে নজরবন্দি। আর এখনো অবধি আমরা জানতে পেরেছি এটা একটা ওমেন বেসিস ফিল্ম, সমস্ত মহিলা চরিত্র নিয়ে কাজ হচ্ছে, তো সেটা নিয়ে কি বলবো? না, প্রথম কথা হচ্ছে যে এটা একটা ফিল্ম যেখানে প্রত্যেকটি চরিত্র মহিলা চরিত্র নিয়ে কাজ হচ্ছে, তাহলে যে কোনো চরিত্র এখানে সেই চরিত্র প্লে করছেন একজন ফিমেল অ্যাক্টর, ছবির ডিরেক্টর একজন, ছবির 3 জন প্রডিউসারের মধ্যে 2 জন মহিলা, মানে হিমাংশু স্যার ইজ দ্য ফার্স্ট ওয়ান, মানে যিনি মানে এই প্রজেক্টটা নিয়ে এগিয়ে এসেছিলেন। There are 2 very strong women, you know, who made this entire production happen, the producers team. Debarati's কথা তো she is a very very capable, very enterprising director, and you know, she has the courage to come up with such a unique concept of film. অনেকেই বানায়, সেটা অনেকেই খুব ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে ফিল্ম বানান, ভালো ছবি বানান, কোনো সন্দেহ নেই সেটা নিয়ে, কিন্তু আমার মনে হয় যে এই যে একটা মানে অল ফিমেল কাস্ট নিয়ে একটা ছবি বানানো, সেটা কিন্তু একটা ভীষণ আমার মনে হয় কারেজিয়াস একটা স্টেপ, এই কারণে কারণ আমরা জানি যে একটা ছবি তো শুধুমাত্র বানানো তৈরি করা না, সেই ছবি প্রমোশন, সেট করা, সব কিছু ইটস এ হিউজ প্রসেস। আর যেখানে মানে আমরা এমন একটা মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করি যেখানে সবসময় বলা হয় যে একজন সো কল সেলেবল মেল ফেস না থাকলে একটা ছবি চালানো, হলে হোক বা টেলিভিশন হোক, কোথাও হোক, সেটা অসুবিধার জায়গা।
Whereas আমি এখানে একটা ছোট্ট কথা, যেখানে আমি আর দেবারতী দুজনেই এই পয়েন্টটাতে আমরা অ্যাগ্রি করি যে আজকে যখন টেলিভিশন আমরা দেখি, আমি সিরিয়ালের কথা বলছি, সেখানে কিন্তু ফিমেল প্রোটাগনিস্টই আমরা দেখেছি, বহু বছর ধরে দেখেছি এবং এখনও দেখি। সেখানে যদি কোনো মানে কোয়েশ্চেন না হয় বা সেটা যদি সেলেবল হয়, তাহলে একটা ছবি যেখানে ফিমেল সেন্ট্রিক ছবি বলো বা সব ফিমেল ক্যারেক্টার্স নিয়ে তৈরি ছবি বলো, সেই ছবির ক্ষেত্রে কেন অসুবিধা হবে? কারণ দুটো পয়েন্ট আমার খুব কন্ট্রাডিক্টরি। এই ছবিটা ইনফ্যাক্ট অ্যানাউন্স হয়েছিল রিলিজ ডেটে। আমরা ছবির শ্যুট র্যাপ আপ করেছি, হিমাচলে আমরা শ্যুট করেছি, শ্যুট র্যাপ আপ করেছি রিলিজ ডেটে। ছবি রিলিজ হবে রিলিজ ডেটে। মানে আই থিঙ্ক এটা মানে কোইন্সিডেন্স তো বটে, আছে বিউটিফুল কোইন্সিডেন্স। বাট আমি একজনের কথা ডেফিনেটলি বলতে চাই, এই এতগুলো আমি যে মহিলাদের কথা বললাম, অবভিয়াসলি উইমেন পাওয়ার, লাইক আই এম অল ফর উইমেন পাওয়ার, বাট আরেকজন আছে খুব ইম্পর্টেন্ট পার্সন, যাকে ছাড়া কিন্তু এই ছবিটা সম্ভব হতো না, অ্যান্ড হি ইজ নট আ ফিমেল, হি ইজ প্রীতম। হি ইজ সাচ আ ওয়ান্ডারফুল পার্সন। আর মানে কি অসম্ভব স্ট্রাগল প্রীতম এই প্রজেক্টটার মধ্যে দিয়ে গেছে। প্রফেশনাল হোক, পার্সোনাল লেভেলে অনেক স্ট্রাগল এই ছবিটা শুটিংয়ের সময় ও সেটার মধ্যে দিয়ে গেছে, কাউকে বুঝতে দেয়নি। There are too many things, you know, involved in this project. একটা স্ট্রাগল, একটা কাজের জায়গায় যেটা আমরা জেনারেল একটা স্ট্রাগল ফেস করে থাকি, বাট you know, there are so many emotional struggle people go through, সবসময় তাদেরকে বাইরে থেকে তো এই মানে এই ইনার স্ট্রেংথটা একটা বিরাট বড় জিনিস। মানে প্রীতম দেবারতীর কাছে একটা ভালো ছবি আমরা এক্সপেক্ট করে যে ওদের দুজনকে দেখে না একটা জিনিস আমি সত্যি রিয়েলাইজ করি যে কী পরিমাণ একটা ইমোশনাল স্ট্রেংথ নিয়ে ওরা দুজন চলে। দ্যাটস বাইরে যখন শুনেছিলে একজন স্টার কাস্ট ছিল একটা করবে, তো কতটা এক্সাইটেড ছিল? ভেরি, কারণ যতজন আছেন এই ছবিতে, মানে আমি মেন চরিত্রগুলোর কথাই বলছি, আরও অনেক চরিত্র আছে, ঋতুদি অবভিয়াসলি, দর্শনা, রাজনীতি, এরা সবাই বলি না, ঋতুদির সঙ্গে আগেও কাজ করেছেন। শি ইজ লাইক শি ইজ অ্যান আইডল, ঠিক আছে। দর্শনার সাথে আমি আগে কাজ করি, ইনফ্যাক্ট ওর প্রথম ছবিতে ও মানে আমি অভিনয় করছি, সেটা ও একটা চরিত্র করেছিল, সেখানে মুখ্যমন্ত্রী কাজ করেছিল। রাজনন্দিনীর সঙ্গে আমার প্রথমবার কাজ হলো, সুইট হার্টস, ভীষণ ভালো, মানে উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম। ফাইল দিই একটা কথা বলতেই হয়, কিছুদিন আগে একাডেমি অফ ফাইন আর্টস সেখানে ওটা ট্রেলার এবং তোমার অভিনয় বিশেষ করে খুব মানে আমার মানে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রামে তোমাকে নিয়ে লেখা হচ্ছে, তোমাকে নিয়ে এরকম চরিত্র ভাবা হয়েছে এবং তুমি সেটাকে এত ভালোভাবে পারফর্ম করেছো, তো এটা নিয়ে কী বলবো? I'm very thankful first of all যে Academy of Fine Arts ট্রেলারটা সবাই এত পছন্দ করেছে, and I think yes, it's a very very unique film, অনেকভাবে বিভিন্ন দিক থেকে। তবে কতটা কি ভালো অভিনয় করেছি না করেছি, হ্যাঁ এত ট্রেলার দেখে সবার ট্রেলার খুব পছন্দ হয়েছে, আমার চরিত্র দেখে সবাই ভালো অ্যাপ্রিসিয়েট করেছেন, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। বাট ছবিটা দেখলে আমার মনে হয় যে আরও একটু বেটার আইডিয়া পাবো আমার চরিত্র সম্পর্কে। এবং একাডেমি অফ ফাইন আর্টসে কোনোটা অনেকটা সাহসী চরিত্রই দেখা গেছে বলা যায়, তো সেই দিক থেকেও দেখতে গেলে যেটা একাডেমি অফ ফাইন আর্টসের প্রত্যেকটা চরিত্র খুব সাহসী, মানে মানে যেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, সাপোজিটলি ইটস আ ফাইট ট্রেলার। তো এই জিনিসগুলো না মানে ওই যে একটা ছবিটার মধ্যে একটা রনেস আছে, মানে একটা সিনটা ট্রেলার একটা বেসিক রনেস আছে ছবিটা। ইটস বেসিক্যালি যারা মানে এটা না ওই ফ্রেশ একদম আইডিয়া নিয়ে আসে যারা, তাদের পক্ষে এই রনেসটা বার করা সম্ভব। এবং সবসময় দর্শকদের জন্য কি দর্শকদের জন্য এটাই বলবো যে আমার লাস্ট কয়েক মাস ধরে কিন্তু প্রচুর ভালো ভালো বাংলা ছবি আসছে এবং দর্শকরা দেখছেনও সেগুলো। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দি অডিয়েন্স। তো ফর্চুনেটলি আমার একাডেমি অফ ফাইন আর্টস আসছে 14 নভেম্বর, সবাই দেখবেন, বাট সপরিবারে নয়। কিন্তু এই ছবিটা নজরবন্দি আসছে নেক্সট উইমেন্স ডেতে, এই ছবিটা ডেফিনেটলি সবাই সপরিবারে দেখবেন। থ্যাংক ইউ। দিদি আমি আছি, প্লিজ একটু ছোট্ট করে, বেশি নেব না, 7-8 ভগবান সবাইকে দিই, আমাকে আরো বেশি বার করে জগন্নাথ ডাকুক। চল, থ্যাংক ইউ।
আমি ঢুকে যাই, ওরা আমার সাথেও ধাক্কা খাবে। আমি ঢুকে যাই। হ্যালো। এই ফ্রেমগুলো মিস হয়ে গেল। হাই। হ্যাঁ হ্যাঁ চলে এসো চলে এসো তুমি চা নিয়ে আসো একটু ওইখানটা দিদি নেবে এক মিনিট ওটা পিছনে দিদি একটু একসাথে একবার থ্যাংক ইউ। টাটা টাটা চলো Hello, how are you? সবাই তো সব বলে দিল, প্রথমে তো আগে দিকে জানাই হ্যাপি। আপনাদের প্রত্যেককে বলছি ছবিটা দেখতে সকলে প্লিজ আসুন। এই ছবি আমরা একটা একসাথে Thank you. Thank you.